রেলের ওভারহেডের তার চলন্ত ট্রেনের ওপর পড়ে বিপত্তি। আসানসোল হাওড়া মেন লাইনে 2 ঘন্টা ব্যাহত ট্রেন চলাচল। আজকে পরে হাওড়াগামী বিকানের এক্সপ্রেস। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক গাতাইতের সঙ্গে। কৌশিক, কিভাবে ঘটলো এই ঘটনা এবং রেল পরিষেবা কি এখন স্বাভাবিক হয়েছে? দেখো সুবর্ণ, প্রথমে জানিয়ে রাখি যে রেল পরিষেবা ইতিমধ্যে স্বাভাবিক হয়ে গেছে এবং ঘটনাটা ঘটেছে সকাল 7:20 নাগাদ, যখন বিকানের থেকে হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেস 7:20 নাগাদ যখন আসানসোল স্টেশন ছাড়ে, সেই সময় এই বিপত্তিটা ঘটে। যেখানে যেটা রেল সূত্রে জানা যাচ্ছে যে একটি কামরার উপরে একটা ওভারহেড তার খুলে পড়ে যায়, ছিঁড়ে যায়নি, খুলে পড়ে যায় কোনোভাবে, এবং এর ফলে একটা বিকট আওয়াজ হয় এবং এই বিকট শব্দ শুনেই চালক কিন্তু সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে ব্রেক কষে গাড়িটিকে থামিয়ে দেয়। থামিয়ে দেওয়ার পরই যা গোটা ঘটনাটি দেখতে পাওয়া যায় এবং রেলের আধিকারিক, রেলের যারা ডিভিশনালের যে ইঞ্জিনিয়ার এবং যারা টেকনিক্যাল এক্সপার্ট রয়েছেন, তারা সকলে সেখানে ছুটে যান এবং সকাল 9:20 নাগাদ গোটা ওটাকে পরিচর্যা করে এবং পুরোপুরি ইয়ে করে ট্রেনটিকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়। এবং ততক্ষণ কিন্তু ডাউন লাইনের যে ট্রেন চলাচল, সেটা কিন্তু ডাউন স্লো লাইন দিয়ে পাস করানো হচ্ছিল। ধন্যবাদ কৌশিক। এবার প্রশাসনের বিরুদ্ধেই ধর্নায় বসলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। আত্মীয় পাঁচিল তুলে দেওয়ায় বছরের পর বছর বাড়িতে ঢুকতে পারছেন না রাজবংশী যুবক। পুলিশকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এবার তাঁর পাশেই দাঁড়ালেন তৃণমূল বিধায়ক। অস্বস্তিতে দল। কোন প্রতিকার না করে দেয়, রাস্তার ব্যবস্থা গিয়েছে, হিংসার পথে না গিয়ে আপনারা আন্দোলনের মাধ্যমে যাবেন। তৃণমূলে তিনি বেশ কিছুদিন ধরেই বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত। নানা ইস্যুতে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে ধর্নায় বসলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের রাজেশ সিং সম্প্রতি অভিযোগ করেন, পেশায় সিভিক ভলান্টিয়ার এক আত্মীয় দেওয়াল তুলে বাড়িতে ঢোকার রাস্তা আটকে দিয়েছেন। তারপর থেকেই তিনি বাড়িতে ঢুকতে পারছেন না। স্ত্রী ও 2 সন্তান নিয়ে অন্য জায়গায় ভাড়া থাকছেন। 5 ইঞ্চি ওয়াল করে দিয়েছে, আবারও মোটামুটি 5 ফিট যে ওয়াল করছে, তাহলে সিভিক ভলেন্টিয়ার। আমার কাকাতো ভাই বিক্রম সিং, ওর পক্ষেই কাজ হচ্ছে, কোনো পুলিশ প্রশাসন কাজ করছে না। কালকে পরশুদিন গিয়েছিল, আইসি গিয়েছিল ওখানে। আইসির সামনে বলছে আমরা প্রধানমন্ত্রী আসলেও রাস্তা দিব না ওকে, আর জমিনটা ছাড়বো না। এরপর এলাকার তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর দ্বারস্থ হন রাজেশ। কিন্তু তৃণমূল বিধায়কের দাবি, তিনি প্রশাসনের কাছে গিয়ে কোনো সুরাহা পাননি। এরপরই ধর্নায় বসার সিদ্ধান্ত নেন তিনি। সোমবার অনুগামীদের নিয়ে ইসলামপুরে গান্ধীমূর্তির পাদদেশে প্রায় 6 ঘন্টা ধর্নায় বসেন তিনি। আমিও কয়েকবার পুলিশকে বলাবলি করেছি, শুনছে না, প্রশাসন তুলতেছে না। প্রশাসন কি করতেছে? কেন প্রশাসন বসে থাকবে? 3 বছর বাড়ি ছাড়া হয়ে গেছে, তার জন্য প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। আমার সরকার সবকিছু আমার, কিন্তু সরকারের প্রশাসন বেকার। এরকম প্রশাসন আমার দরকার নাই। ডিএম কে, এসপি কে, আইসি কে, ওসি কে, এসডিও কে, সকলকে বলেছি। আমাদের জেলা প্রশাসনের সকলে জানিয়েছি, কোনো কিছু নেই। প্রশাসনিক ব্যবস্থা যে ভেঙে পড়েছে, তার প্রমাণ হচ্ছে যে আজকে শাসক দলের একজন সিনিয়র বিধায়ককে তার প্রশাসনের বিরুদ্ধে তাকে ধর্নায় বসতে হলো। বিধায়ক যখন কোনো ন্যায় পাচ্ছে না, তাহলে এখানে সাধারণ মানুষ কী অবস্থায় আছে এই বাংলায়, সেটা আজকে ভাবতে হবে। আর আমি এটা বলবো যে বিধায়ককে ইসলামপুরে না বসে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বসলে মনে হয় আরও ভালো হয়। ঘটনাটা যতদূর আমরা জানি যে একটা পারিবারিক ঘটনা। তো এই ঘটনায় খালি সেন্টিমেন্টাল হলে তো আইন চলে না। আইনের দিক দিয়ে দেখতে গেলে বোথ পার্টির সমস্ত বিষয়টা বিবেচনা করে আইনের পথে তার মীমাংসা করা প্রয়োজন আছে। 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। প্রশাসনের বিরুদ্ধে তিনি যে অভিযোগ তুলেছেন তা নিয়ে যোগাযোগ করা হলে ফোন ধরেননি ইসলামপুর পুলিশ জেলার এসপি এবং ইসলামপুর থানার আইসি। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।